হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রতিদিনের মতোই ডাব্লিউপি কনস্টেবল, কেপি, এসআই, ক্লার্কশিপ এইসব পরীক্ষার জন্য আমরা অঙ্ক নিয়ে আলোচনা করছি। আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেগুলো তোমাদের জানা এবং বোঝাটা জরুরি। তো চলো শুরু করবো আজকে ক্লাস। শুরু করার আগে বলি, ডাব্লিউপি ব্যাচে তোমরা যদি অঙ্ক খুঁটিনাটি শিখতে চাও, ফুল কনসেপ্ট প্লাস শর্টকাট, তাহলে লাইভ ক্লাসে যোগ দিতে পারো আমার সঙ্গে। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে নিও। খুব সামান্য টাকাতে তোমরা কিন্তু চ্যাপ্টার ধরে অঙ্ক শিখতে পারবে। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে এরকম: 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা কাজটি কত দিনে করতে পারবে? এই ধরনের অঙ্ক খুব সহজ এবং সিম্পলি ভাবে করা যায়। কনসেপ্ট একটু বুঝে নাও, দেখবে খুব ইজি। যদি এই প্রথমে বা দেওয়া আছে, এখানে বা দেওয়া আছে, কিন্তু দ্বিতীয় যেটা চাওয়া হয়েছে সেখানে এবং দেওয়া আছে, তো লিখবে এভাবে: 3 জন বা 5 জন মহিলা এরা করতে পারে 12 দিনে। আর চাওয়া হয়েছে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা এরা করবে কত দিনে, এটা চাওয়া হয়েছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করবে কি, উপরে যে তিনটি দেখতে পাচ্ছ ডেটা, সেটা উপরে লিখবে 3, 5 আর 12। আর নিচে কি হবে, নিচে যোগ করবে কি, এই কোনাকুনি গুণ করে যোগ। 3 আর 5 গুণ করলে 15, প্লাস 5 আর 6 এই কোনাকুনি গুণ করলে 5 6 30। বাস এইটুকু করতে পারলেই তুমি কাজ হয়ে যাবে। দেখো, উপরে পাবে 3 ইন্টু 5 ইন্টু 12, আর নিচে হচ্ছে 45 যোগ করলে। তো কত, 5 3 15, 15 আর 3 45 কাটলে 3, 3-এর সঙ্গে 12 কাটলে 4, আলটিমেট 4 হবে। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ, 4 দিনে করতে পারবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 3 জন পুরুষ এবং 7 জন মহিলা একটি কাজ 5 দিনে করে, 4 জন পুরুষ এবং 6 জন মহিলা ওই কাজ 4 দিন করে, তাহলে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? আমাকে সবগুলোতে মহিলাটা আনতে হবে। এখন আমি প্রথম ক্লাসে, এর আগের ক্লাসটাতে শিখিয়েছিলাম যে 3 জন পুরুষে 7 জন মহিলা 5 দিনে করে। একদিনে করতে চাইলে ওই লোক সংখ্যা 5 গুণ করতে হবে, মানে 3-এর সঙ্গে 5 গুণ করলে 15 জন পুরুষ লাগবে, প্লাস 7-এর সঙ্গে 5 গুণ করলে 35 জন মহিলা লাগবে। এরা একদিনে করতে পারবে। আবার 4 জন পুরুষ আর 6 জন মহিলা বলেছে 4 দিনে করে। একদিনে করতে গেলে 4 গুণ লাগবে, তাহলে 4 দিনের জায়গায় যদি একদিনে করতে চাই, লোক 4 গুণ করতে হবে, মানে 4 4 16 জন পুরুষ লাগবে, প্লাস 6 4 24 জন লাগবে মহিলা। বাস, এরাও একদিনে করতে পারে। এই দুজনেই যদি একদিনে করতে পারে, তার মানে এটা সমান। পুরুষ 16 যদি এদিকে নিয়ে এসো, বিয়োগ হয়ে যায়, তো মাইনাস এম থাকবে। আর 35 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, বাদ দিলে 11 থাকছে, 11 জন মহিলা। তাহলে একজন পুরুষ মানে হচ্ছে 11 জন মহিলার সমান। ওকে, ওকে। তো এখানে যে কোনো এক জায়গায়, পুরুষের জায়গায় 3 জন পুরুষ কত হবে? দেখো, একজন পুরুষ যদি 11 হয়, তো 3 জন পুরুষ হবে 33 জন, তাই না? একজন 11 হলে 3 জন 33 জন। তো এই 3 জনের জায়গায় 33 জন মহিলা লিখো। 33 জন মহিলা আর এই 7 জন মহিলা, মোট হচ্ছে 40 জন মহিলা করতে পারে 5 দিনে। এটা প্রথম ছিল, 40 জন মহিলা করতে পারে 5 দিনে। এখন চেয়েছে কি, চেয়েছে 10 জন মহিলা কত দিনে করবে, 10 জন মহিলা করবে কত দিনে। তো ব্যাপার হচ্ছে, লোক সংখ্যা 4 গুণ, 4 ভাগের 1 ভাগ হয়েছে, তো লোক সংখ্যা 4 গুণ হয়ে যায় দিন সংখ্যা, আমরা সেটা পরে আলোচনা করছি। দেখো, জিজ্ঞাসা চিহ্ন 5 আছে, 5 লিখবো ইন্টু, আগে ছিল 40 জন মহিলা 5 দিনে করতে পারে, এখন 10 জন মহিলা, তো লোক কম, এখন কম মানে দিন বেশি লাগবে, তাই বেশিটা উপরে, নিচে কমটা যাবে। বাস, 10-এর সঙ্গে 40 কাটলে 4, 5 4 20, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, কনসেপ্ট এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে শিখিয়েছি, তাই তোমরা একটু দেখে নিও, এর আগের ক্লাসটাও দেখে নেবে, দেখবে তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট। এ একটি কাজ 18 দিনে করতে পারে, বি ওই একই কাজ এ এর অর্ধেক দিনে করতে পারে। মানে স্পষ্ট এরকম বলা আছে, এ কাজটা করতে পারে 18 দিনে, আর বি করতে পারে অর্ধেক দিনে, মানে 9 দিনে। একদিনে কত অংশ করবে সেটা চেয়েছে। একদিনের যদি চাই, তো এলসিএম মেথড হচ্ছে সব থেকে সহজ উপায়। এই দুটি লসাগুকে টোটাল কাজ ধরে নাও, 18 আর 9-এর 18 লসাগু হবে, এটা টোটাল কাজ। এ 18 দিনে 18 করে, মানে একদিনে 1 করে। আর বি 9 দিনে 18 করে, মানে একদিনে করে 2। তাহলে দুজনে মিলে একদিনে কত করছে, দুজনে মিলে একদিনে করছে 3। এটা কত অংশ? টোটাল 18, তার মধ্যে 3 করছে, মানে 18-র মধ্যে করতে পারে 3, তার মানে 1/6 অংশ। এটাই হচ্ছে অ্যান্সার। কাটাকাটি করলে 1/6 অংশ, অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এ একটি কাজের 7/10 15 দিনে করে, বাকি বাকি মানে কত, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, পড়ে নাও একবার। এ একটি কাজের
7/10 মানে 10/7 15 দিনে করে। বাকি কাজ বি এর সাহায্যে 4 দিনে করে। তাহলে তারা একসঙ্গে কত দিনে কাজটি করতে পারবে? দেখো এই জায়গা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা বুঝতে হবে, বাকি কাজটা কত? বাকি হচ্ছে 10/7 এখানে হয়ে যাচ্ছে, তাহলে বাকি কাজ থেকে 10/3 এই কাজটা বি এর সাহায্যে 4 দিনে করছে। তার মানে বি এর সাহায্য নিয়েছে মানে এ বি দুজনে একসঙ্গে এই যে 3/10 এই অংশ কাজ করতে পারে 4 দিনে, মানে 10/3 করতে পারে 4 দিনে। তাহলে আমাকে বলতে হবে 10 ভাগ কাজটা করতে কত সময় লাগছে। 10 ভাগ মানে টোটাল কাজ, ঠিক আছে? তো 3 ভাগটা করে 4 দিনে, 1 ভাগ করবে 4/3, 10 ভাগ করবে 10 দিয়ে গুণ, কিংবা করতে পারো কি এই 4 আছে, এই 3-10টাকে উল্টে যায় 10/3 হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল প্রসেস। তাহলে আমরা এখানে পাবো 40/3, তার মানে 13 × 1 = 3 দিনে করতে পারবে। আমি জিনিসটা আবারও তোমাদেরকে বলছি বন্ধুরা, বাকি কাজটা হচ্ছে 10/3 এটা বি এর সাহায্যে 4 দিনে করছে। তাহলে 3 ভাগটা 4 দিনে করছে, 10 ভাগের মধ্যে 3 ভাগটা 4 দিনে। তাহলে 10 ভাগ করতে কত লাগবে? 3 ভাগটা যদি 4 দিন হয়, 1 ভাগ হবে 4/3, 10 ভাগ হবে 10 দিয়ে গুণ, তো 40/3 পাবে, মানে 13 × 1 = 3। অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি পুরো কনসেপ্ট ক্লিয়ার তোমাদের। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এ একটি কাজের 1/3 অংশ 5 দিনে, বি কাজের 2/5 অংশ 10 দিনে করে, একসঙ্গে কত দিনে করবে? দেখো ভালো করে শুধু এটা আগে বুঝে নাও। এ বলেছে 3/1 করে 5 দিনে, তাহলে পুরোটা করবে কত? 5-এর সঙ্গে গুণ হয়ে যাবে, এটা উল্টে যাবে 3/1, তার মানে এ করবে 15 দিনে। 1 ভাগ 5 দিন, তাই না? 3 ভাগের মধ্যে 1 ভাগ যদি 5 হয়, তো 3 ভাগ 15 দিন, তো এ পেলাম 15 দিন। এর বি এরটা দেখো, বি এর বলেছে 2/5 অংশ এটা করে 10 দিনে, তাহলে পুরো কাজটা করবে 10 ইন্টু, এটা উল্টে যাবে 5/2, কাটাকাটি করলে 5, অর্থাৎ 25 দিনে। তাহলে এ 15 দিনে করতে পারে আর বি 25 দিনে। একসঙ্গে কত দিনে করবে? এর তো ফর্মুলা তোমরা জানো নিশ্চয়ই, এ বির এক্স ওয়াই উপরে গুণ হয় আর নিচে এক্স ওয়াই যোগ হয়ে যায়। এক্স ওয়াই মানে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে 15 আর 25 উপরে গুণ হবে আর 15-25 নিচে যোগ হবে, মানে 40। কাটলে এটা পাই 8, এটা পাই 3, তাহলে আমরা পাচ্ছি 75। 75/8 পূর্ণ ভাঙলে 8 9 72 আর 3, তার মানে 9×3=8। অ্যান্সার হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এ একটি কাজের 2/3 অংশ 4 দিনে, বি 3/5 অংশ করে 6 দিনে, এ বি একসঙ্গে তার দ্বিগুণ করে। মানে আগের অঙ্কটি আর এই অঙ্কটি তোমরা যদি খেয়াল করো তো সিমিলার অঙ্ক আছে, জাস্ট তোমাকে এ বের করতে হবে, বি বের করতে হবে, তারপর দ্বিগুণ কাজ বলেছে। দ্বিগুণ আমরা পরে আসছি, প্রথমে এটা দেখি। এ বলেছে 2/3 অংশ কাজ করতে পারে 4 দিনে, তাহলে পুরো কাজটা করবে 4 × 3/2, উল্টে যাবে। তার মানে কাটাকাটি করলে কত হচ্ছে? 2 এর সঙ্গে 4 কাটলে 2, 6 দিনে। এ করতে পারে 6 দিনে পুরো কাজটা। বি এর ক্ষেত্রে কি না, 3/5 অংশ করে 6 দিনে, তাহলে মানে 5 ভাগের মধ্যে 3 ভাগ 6 দিনে, তাহলে 5 ভাগটা কত দিনে? আমরা 5/3 দিয়ে গুণ করে দেবো, উল্টে দিয়ে অ্যান্সার পেয়ে যাব। আমরা পাবো 2 10 দিনে। তাহলে একজন করছে 6 দিনে, একজন 10 দিনে। তাহলে সমপরিমাণ কাজ, 1 গুণ 2 গুণ নয়, কিন্তু 1 গুণ কাজ করতে কত সময় লাগবে? সে একই ফর্মুলা, এক্স ওয়াই উপরে গুণ আর নিচে এক্স ওয়াই যোগ হয়ে যাবে একসঙ্গে করলে, মানে 6 আর 10 উপরে গুণ হবে আর নিচে 6 আর 10 যোগ হবে, মানে 16। এটা 1 গুণ কাজ, কিন্তু আমাকে চেয়েছে দ্বিগুণ কাজ করতে কত সময় লাগবে, তো সময়টাও দ্বিগুণ লাগবে, তো 2 দিয়ে গুণ করে দাও, বাস কাটাকাটি করো। 2 দিয়ে এটা কাটলে আমরা পাই 8, 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 3, তো 15/2 আসছে। আচ্ছা 15/2 মানে হচ্ছে 7.5, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পারছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এ একটি কাজ 20 দিনে, বি করে 40 দিনে, তারা একসঙ্গে 5 দিনে কতটা কাজ করতে পারবে? মানে কত ভাগ বা কত অংশ করতে পারবে? এলসিএম মেথড ইউজ করবো যাতে করে আমরা খুব সহজে পাই। দেখো এ করতে পারে 20 দিনে আর বি করতে পারে 40 দিনে। লসাগু হবে 40, তাহলে টোটাল কাজ হচ্ছে 40। এ 20 দিনে 40 করে, 20 দিনে 40 মানে একদিনে করে 2, আর বি 40 দিনে 40, তার মানে একদিনে করে 1, তাহলে দুজনে মিলে একদিনে করছে 3। আমাকে চেয়েছে 5 দিনে। দেখো একদিনে 3 যদি করতে পারে, তাহলে 5 দিনে করতে পারবে 15। 15 ভাগ কত ভাগের মধ্যে? 40 ভাগের মধ্যে 15 ভাগ করতে পারবে। তাহলে আমরা সেটাকে এভাবে লিখি, 40-এর উপরে 15। আচ্ছা কাটাকাটি করলে এটা 5 3 15, এটা 5 8 40, তো 3/8 অংশ এটা করতে পারবে, তো অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারলে?
হ্যাঁ, এইগুলো সিম্পলি কনসেপ্ট তো দিলাম। এছাড়াও তুমি যদি অঙ্ক শিখতে চাও, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখে পরীক্ষার হলে যদি নিজে নিজে অ্যান্সার বের করতে চাও, সেই কনফিডেন্স যদি তোমার নিজের মধ্যে আনতে চাও, তাহলে অঙ্ক তোমাকে শিখতে হবে। আর অঙ্ক শেখার জন্য মাত্র 299 টাকা দিয়ে তুমি অনায়াসে 6 মাস ধরে অঙ্ক শিখতে পারবে। এখানে ফুল কনসেপ্ট পেয়ে যাবে, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে। আমি যেভাবে অ্যান্সার বের করছি তোমরাও সেইভাবে অ্যান্সার বের করতে পারবে। এগুলো শিখতে গেলে লাইভ ক্লাসে যোগ দাও। রেকর্ডেড ক্লাসও থাকে, পিডিএফ ফাইলও থাকে। তো অবশ্যই অঙ্ক শেখো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও, বাকি ডিটেলস পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।